পাহাড়ের বুকে ড্রাগনের সৈন্য দলের মুখোমুখি হয়েছে লাল সবুজের বাংলা। মন্ত্রী খোয়া যাবে সেই ভয় না থেকে ওরা শুরু থেকেই খেলেছে অ্যাটাকিং ফুটবল। প্রতিপক্ষের আক্রমণে ভুটানিরা থাকতে পারেনি অবিচল। রিবাউন্ড বলে মোরসালিন ম্যাচের 7 মিনিটেই পেয়েছেন নিশানার খোঁজ। বাংলার ডেরায় চলেছে উচ্ছ্বাস। মাঠের ফুটবলে সময়টা দারুণ যাচ্ছে বাংলাদেশের। কয়েকদিন আগেই সাফের শিরোপা ঘরে তুলেছে বিছনা পেরোনো ছেলেরা। রাকিব, তপু, সোহেলদের আন্তর্জাতিক ম্যাচে ফেরা 3 মাস পর। নিজেদের মাঠে ভুটান শক্তিশালী, সমতায় ফিরতে করেছে সর্বোচ্চ চেষ্টা। তবে বাংলার ডিফেন্স লাইন করেনি কোনো ভুল। নয়া বিপ্লবে সোল্লাসে ফুটবলে যে সুনাম করানোর চেষ্টা, তাতে এক বিন্দু ছাড় দেয়নি ফুটবলাররা। সমতলের বাংলাদেশ যখন ফুটবল খেলেছে, পাহাড়ে মানিয়ে নেওয়াটাই ছিল বড় ভয়। তাতেও লেগেছে খানিক চোট, মাঠ ছাড়তে হয় রাকিবকে। তবুও লাল সবুজরা মরিয়া, টিকে থাকতে হবে এই মিশনে। সেই প্রত্যয়ে ওরা বেঁধেছে জোট। ফার্স্ট হাফে বাংলাদেশ এগিয়ে 1-0-তে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোছানো ফুটবল খেলেছে ভুটানিরা। ওদের একের পর এক অ্যাটাক ভেস্তে গেছে মিতুল মারমার বিশ্বস্ত হাতে। পাল্টা অ্যাটাকে গিয়ে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করেন ফাহিম, মোরসালিনরা। দুই দলের ফরোয়ার্ডদের গোল মিসের মোহরা বাকি সময়টা জুড়ে। শেষ বাঁশি বাজার সাথে সাথেই বাংলায় স্বস্তি। ম্যাচটা জিতে নিয়েছে শুরুতেই দেয়া মোরসালিনের ওই একমাত্র গোলে। খুবই হ্যাপি গোল করে। আসলে একা তো পসিবল না আমাদের, মানে গোলটা আমি আসলে ডেডিকেট করতে চাই আমার যারা টিম মেম্বার যারা আছে সবাইকে। আর ইভেন অ্যাসিস্ট করছে রাকিব ভাই, সুন্দর মানে করছে। আমার কাছে দিয়েছিল কিন্তু গোলকিপারের সাথে লেগে আবার আসে, তো আমি আসলে হ্যাপি গোলের জন্য। এমন জয়ই গাঁটবে বিজয়ের মালা। পাহাড়ের বুকে ঠান্ডা হাওয়া মুখর করে খুলে যাবে সাফল্যের তালা। অর্ণব বাপি, ৭১।